নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু শুভ পরিবর্তন হতে চলেছে। অনেক কিছু বদলে যাবে। প্রস্তুত থাকুন কর্কট রাশির জাতক জাতিকারা। আপনাদের জীবনে বেশ কিছু শুভ, বেশ কিছু মারাত্মক ঘটনা ঘটতে চলেছে। আপনার এতদিনের কর্মের ফল এবং ভাগ্য একসাথে মিলিত হতে চলেছে এবং তার ফল আপনারা 100% ভাবে পেতে চলেছেন। ঠিক কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য বেশ কিছু সমস্যার সমাধান নিয়ে আসতে চলেছে, বেশ কিছু কষ্ট, বেশ কিছু দুঃখ দূর হতে চলেছে। ঠিক কোন কোন জায়গায় কি ভাবে পরিবর্তন হতে চলেছে সেটা নিয়ে আজকের এই ভিডিওর মূল আলোচনার বিষয়। তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ ইতিমধ্যে বৃহস্পতি দেবের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব কর্কট রাশির জাতক জাতিকার জীবনে পড়তে চলেছে। কারণ আপনারা নিশ্চয়ই জানেন, বিগত কয়েক মাস বছর ধরে আপনারা যতটা পরিশ্রম করছেন সেই স্বরূপ আপনি কিন্তু ফল প্রাপ্তি করতে পারছেন না। আপনি যতটা আপনার সম্পর্ককে ঠিক করতে চাইছেন, কিন্তু সেই জায়গাটা সম্পর্কের জায়গায় যেন আরও বেশি ঝামেলা দিন দিন বেড়ে যাচ্ছে, বা আপনি যতটা চাইছেন ততটা ঠিক হচ্ছে না। রিলেশনের ক্ষেত্রে কিছু না কিছু একটা খামতি, অভাব, নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি, ঝগড়াঝাটি, এমনকি আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ঠিক না হওয়া, আর্থিক ক্ষেত্রে নানান দিক দিয়ে সমস্যা, আর খরচের তো যেন কোনো বালাই নেই। খরচ যেন একের পর এক লেগেই রয়েছে, কোনোভাবে কন্ট্রোল করতে পারছেন না। শত্রুরা আপনার পিঠ পিছিয়ে নানান দিক দিয়ে ঝামেলা, সমস্যা সৃষ্টি করেই যাচ্ছে। তো সেই জায়গাতে বৃহস্পতি দেবের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব আপনারা লক্ষ্য করবেন। কারণ এরই আগে যে প্রভাবটা আপনারা এত চেষ্টার পরেও যেটা পাচ্ছিলেন না, যতটা ভালো হওয়ার কথা ছিল ততটা ভালো হতে পারেনি। এর কারণ হচ্ছে বৃহস্পতি দেব অস্তমিত অবস্থায় চলে গেছিল। জুন মাস থেকে কিন্তু অস্তমিত অবস্থায় ছিল। এবারে কিন্তু 9 জুলাই থেকে 18 অক্টোবর এই যে সময়কাল আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ বৃহস্পতি উদিত অবস্থায় চলে আসবে এবং তার 100% পজিটিভ রেজাল্ট যেটা রয়েছে, বৃহস্পতি অত্যন্ত একটি শুভ প্ল্যানেট, তো তার প্রভাবটা কিন্তু আপনি পাবেন। সেই সঙ্গে সঙ্গে আপনারা নিশ্চয়ই জানেন যে কি শুধু ভাগ্যের দ্বারা কিছু সফলতা পাওয়া যায় না, বা শুধু কর্মের দ্বারা শুধু সফলতা পাওয়া যায় না। ভাগ্য আর কর্ম দুটোকে একসাথে মিলিত হলেই কিন্তু ভালো ফলটা পাওয়া যায়। তো সেটা এবারে শনিদেব হচ্ছে কর্মফলদাতা, তার ভাগ্যের কারক বৃহস্পতি। এবারে এই দুজনের মিলিত প্রভাব আপনার জীবনে পড়তে চলেছে। তো এই ভিডিওতে আমরা ডিটেলসে সেটা আলোচনা করব, ঠিক কেমন কিভাবে আপনার জন্য পরিবর্তন নিয়ে আসবে, কোন কোন জায়গায় কি প্রভাব পড়তে চলেছে। তো সম্পূর্ণ ভিডিও আপনাকে দেখতে হবে, তাহলে ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করে দিন। ওম নমঃ শিবায়। তো চলুন ভিডিওর মূল আলোচনার পর্বে যাওয়া যাক। যেটা সবার প্রথমত আলোচনার পর্ব, যে কি আপনারা অনেক দিন ধরে আপনার পরিবারের সুখ শান্তির জন্য অনেক বেশি চেষ্টা করছেন, কিন্তু আপনি সেইরূপ কিছু প্রাপ্তি করতে পারছেন না। কেউ জমি জায়গা রিলেটেড কোনো কাজকর্মে এগোতে চাইছেন, কিন্তু যতটা স্পিডে এগোতে চাইছেন বা আপনারা কাজ করতে চেয়েছেন, সেখানে নানান রকমের বাধা বিপত্তি আপনাকে কিন্তু আটকে দিয়েছে। কেউ জমি জায়গা কিনবেন, কেউ বেচবেন, এই ধরনের যে সমস্ত কাজ করতেই চেয়েছেন, সেখানে কিন্তু আপনারা নানান দিক দিয়ে সমস্যা, বাধা, এগুলোই কিন্তু আপনারা ফেস করেছেন। হয়তো করেছেন, প্রাপ্তি হয়েছে, কিন্তু সেটা নামমাত্র, সামান্য মাত্র। এবারে কিন্তু সেই জায়গায় বৃহস্পতিদেব উদিত অবস্থায় চলে আসছে এবং সেখান থেকে আপনি নিশ্চিতভাবে অত্যন্ত পজিটিভ ফল প্রাপ্তি করবেনই করবেন। যারা প্রপার্টি রিলেটেড কোনো ডিল করতে চাইছেন, তো তাদের জন্য একেবারে 100% বলা যায় সময়কাল খুব ভালো থাকবে। যারা প্রোমোটারি বিজনেস করে থাকেন, তাদের জন্য সময়কাল অত্যন্ত ভালো থাকবে। এমনকি মায়ের স্বাস্থ্য নিয়ে অনেকে অনেক বেশি চিন্তিত ছিলেন, মায়ের স্বাস্থ্যের কোনো রকম ছোটোখাটো সমস্যা যেন লেগে রয়েছিল, তো সেই জায়গাতে একটা পরিবর্তন নিশ্চিতভাবে থাকার সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া যারা অনেক দিন ধরে বাড়ি নির্মাণ বা কোনো শুভ কাজ প্ল্যান করছেন, কিন্তু সেটা হচ্ছে না, ভাগ্যের সাপোর্টটা আপনি পাচ্ছিলেন না, এবার কিন্তু সেই জায়গায় ভাগ্যের ফুল সাপোর্ট আপনি পেতে চলেছেন। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ বলা যায় কি, শনিদেবের দৃষ্টি এবং বৃহস্পতি দেবের দৃষ্টি। বৃহস্পতি দেবের সপ্তম দৃষ্টি, শনিদেবের দশম দৃষ্টি, যেটা কিনা অলরেডি বৃহস্পতির রাশি অর্থাৎ ধনু রাশিতে কিন্তু পড়তে চলেছে, যেটা আপনার রাশি সাপেক্ষে ঠিক ষষ্ঠ ঘর হচ্ছে, যেখানে ঋণ, রোগ, শত্রু, চাকরি, এই জায়গাটা কিন্তু দেখা যায়। অর্থাৎ আপনারা যারা অনেক দিন ধরে চাকরি ক্ষেত্রে অনেকভাবে চেষ্টা করেছেন, আপনার প্রমোশন হোক, আপনি বেতন বৃদ্ধির, কাজ চেঞ্জ করা, বা কেউ চাকরির জন্য অ্যাপ্লাই করছে, দৌড়াদৌড়ি করছে, ছোটাছুটি করেছেন, যতটা যা করা সম্ভব সবটাই করেছেন, কিন্তু তার ফল প্রাপ্তি হয়নি। এবার কিন্তু সেটা 100% রূপে আপনি কিন্তু প্রাপ্তি করতে চলেছেন। বৃহস্পতিদেব এখন তার পজিটিভ জায়গায় কিন্তু চলে এসছে, পজিটিভ প্রভাব কিন্তু আপনাদের জন্য থাকতে চলেছে। সেপাশে বৃহস্পতি হচ্ছে ভাগ্যের কারক, শনিদেব কর্মের কারক। ভাগ্য আর কর্ম দুজন মিলিত অবস্থায় আপনাকে ফল প্রাপ্তি করাচ্ছে আপনার কেরিয়ারের ঘরে, অর্থাৎ
চাকরি বাকরির জায়গাতে, যার কারণে আপনার কর্মসংস্থান হওয়ারই ছিল, তাই হবেই হবে। কোনো না কোনোভাবে কর্মের যোগ হবে, কোনো না কোনোভাবে কর্মের সুযোগ আপনি পেতে চলেছেন। এবং এর পরবর্তী যেটা কি, আপনারা যারা অনেক দিন ধরে স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যায় অনেক বেশি ঝামেলায় রয়েছেন, সেক্ষেত্রে স্বাস্থ্যের কিছুটা উন্নতি থাকবে। তবে এখনও বলবো ধ্যান রাখুন, কারণ বৃহস্পতি দ্বাদশ ঘরে রয়েছে, সামান্য হেলথ ইস্যু লেগে থাকতে পারে, তাই ধ্যান রাখবেন। তবে হ্যাঁ, যারা শত্রুপক্ষ নিয়ে যারা ঝামেলায় ছিলেন, আপনার শত্রু দমনের সময়টা কিন্তু এসে গেছে। শত্রুরা যারা অনেক দিন ধরে আপনাকে নানান দিক দিয়ে নাজেহাল পরিস্থিতির মধ্যে ফেলছিল, একাধিক কাজে বাধা সমস্যা সৃষ্টি করছিল, সে জায়গা থেকে কিন্তু আপনারা ধীরে ধীরে করে বেরিয়ে আসতে পারবেন এবং তাদেরকে মুখ্যম জবাব দিতে পারবেন। কোর্ট কাছারি মামলা মোকদ্দমার জায়গায় যে পরিমাণ আপনারা সমস্যা ফেস করেছেন, সেটা কিন্তু আর অন্য কেউ ফেস করেনি। তো সেই জায়গা থেকে বেরিয়ে আসার একটা প্রবল যোগ সম্ভাবনা তৈরি করছে। অর্থাৎ আপনি আপনার যদি কোনো মামলা মোকদ্দমার জায়গা চলছে, সেখান থেকে একটা পজিটিভ পরিবর্তন আপনি কিন্তু আশা রাখতে পারেন। সেখানে কিন্তু সময়টা বেশ তেমনই বেশ ভালোই লক্ষ্য করা যাচ্ছে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ পরিবর্তন বা প্রভাব আপনাদের জন্য থাকতে চলেছে, সেটা হচ্ছে যেটা অনেক দিন ধরে কোনো কাজে বাধা সৃষ্টি হচ্ছে। কারণ এরপরে যেটা হচ্ছে কি, বৃহস্পতিদেবের দৃষ্টি আপনার থেকে ঠিক অষ্টম ঘরে পড়ছে, যেখানে শনিদেবের বক্রী অবস্থায় চলে আসার জন্য আপনার সেখানে শনিদেবের প্রভাবটা থাকবে। অলরেডি সেখানে রাহুরও উপস্থিত রয়েছে। এই অষ্টম ঘর হচ্ছে হঠাৎ প্রাপ্তি, হঠাৎ লোকসান, হঠাৎ পরিবর্তন, কোনো বড় অঙ্কের কিছু প্রাপ্তি, বড় অঙ্কের ক্ষতি, এটা কিন্তু লক্ষ্য করা হয়। তবে এখানে রাহুর উপস্থিতি আপনার জন্য পজিটিভ পরিবর্তন দেবে। শনি এবং বৃহস্পতিদেবের কর্মের ফল এবং ভাগ্যের ফলটা কিন্তু এখানে থাকতে চলেছে। অর্থাৎ কোনো বড় সড়ো পরিবর্তন আপনার জীবনে নিশ্চিতভাবে হতে চলেছে। কোনো বড় কাজ আপনার কিন্তু সফলভাবে হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। বড় কোনো আর্থিক সমস্যার সমাধান ঘটবে, বড় কিছু প্রাপ্তির যোগ তৈরি করতে চলেছে। এমন কিছু প্রাপ্তি ঘটবে যেটা আপনি একদম আশা করেননি, এমন কিছু জায়গা থেকে যোগাযোগ হতে পারে, এমন কিছু প্রাপ্তি ঘটার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। এছাড়া যারা ডিপ রিসার্চ, ডিপ নলেজ নেওয়ার চেষ্টা করছেন বা অকাল্ট সায়েন্স এই ধরনের জায়গায় যারা যুক্ত রয়েছেন, বা এই ধরনের কেরিয়ার গড়তে চাইছেন, বা তন্ত্রমন্ত্র শিখতে চাইছেন, বা যারা এই ধরনের কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সময়কালটা অত্যন্ত পজিটিভ এবং প্রভাবশালী ফলদায়ী হতে চলেছে। নিশ্চিতভাবে বলা যায় কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই যে সময়কালটা এবারে আপনাদের জন্য অত্যন্ত প্রভাবশালী হতে চলেছে। আপনার ভাগ্য কর্ম একসাথে মিলিত হয়ে আপনাকে অত্যন্ত শুভ ফল প্রাপ্তি করাবে। আপনারা যারা বিদেশে যাওয়ার জন্য অনেক বেশি চেষ্টা করছিলেন, কিন্তু বিদেশ যাত্রার ক্ষেত্রে তেমন যেন আপনি সুযোগটা পাচ্ছিলেন না, একাধিক বাধা যেন আপনাকে কোনো না কোনো দিক দিয়ে সমস্যা দিয়েছে। কখনো ভিসা ক্যান্সেল, তো কখনো ডকুমেন্টস মিসিং, কখনো না কখনো এটা সেটা সমস্যা, আপনি কিন্তু বাধাপ্রাপ্ত হয়েছেন। এবারে কিন্তু সেই জায়গায় আপনার সেই বাধাগুলো দূর হবে এবং আপনি অত্যন্ত শুভ প্রভাব আপনি লক্ষ্য করবেন। বেশ কিছু খরচপাতি যেটা আপনাকে একবারে আপনার আর্থিক ক্ষেত্রে একবারে নাজেহাল পরিস্থিতি করে রাখছিল, এবারে কিন্তু সেই জায়গায় খরচটা অনেকখানি কমে যাবে। ধীরে ধীরে করে আপনি অর্থ সঞ্চয়ের দিকে মনোযোগ হবেন এবং বেশ কিছু এক্সট্রা ইনকামের জোরে আপনার আর্থিক স্থিতিটা কিন্তু অনেকটা স্টেবিলিটির জায়গায় আসতে চলেছে। অনেকে রয়েছেন যারা অনেক বেশি আর্থিক সংকটের মধ্যে রয়েছেন, ঋণ, রোগ, আবার কেউ লোনে নানা দিক দিয়ে জর্জরিত অবস্থা, তাদের ক্ষেত্রে কিন্তু একটা ধীরে ধীরে করে লোন মুকুবের সম্ভাবনা থাকবে। সেই সঙ্গে এখানে আরেকটা দিকও রয়েছে, যারা লোনের জন্য চেষ্টা করছেন, একাধিক ব্যাংকে যোগাযোগ করেছেন, কিন্তু লোন অ্যাপ্রুভাল আর হয়নি, এবার কিন্তু সেটা লোন প্রাপ্তির একটা প্রবল যোগ সম্ভাবনা কিন্তু আপনাদের জন্য থাকবে। সেখানে কিন্তু আপনি অবশ্যই ভালো ফলটা পেয়ে যাবেন। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণভাবে বলা যায়, আপনাদেরকে সতর্ক থাকার যেটা ব্যাপার, বেশ কিছু যেটা বলছিলাম যে একটু ধ্যান রাখতে হবে, সেটা হচ্ছে আপনি আপনার হেলথ অবশ্যই ধ্যান রাখবেন, খাওয়া দাওয়া একটু গুরুত্ব রাখবেন, এটা একটু বুঝে চললেই ভালো হয়। আর তর্ক ঝগড়াঝাটি থেকে নিজেকে যতটা সম্ভব দূরে রাখা যায় ধ্যান রাখুন। আর নতুন করে যেন কোর্ট কাছারি মামলা মোকদ্দমা এই জায়গাগুলো না তৈরি হয়, সে ব্যাপারটা আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে। উপাচার হিসাবে কী ফলো করবেন যাতে আপনি সময়কাল আরও বেশি পজিটিভ করতে পারেন, আপনার জন্য ফলদায়ী করবেন, সেটা হচ্ছে আপনি অবশ্যই প্রতিনিয়ত ওং নমঃ শিবায় এই মন্ত্রটি জপ করবেন এবং সামনে শ্রাবণ মাস, মহাদেবের অবশ্যই জল অর্পণ করবেন, ভালো ফল পাবেন। আর বৃহস্পতির বীজ মন্ত্র আপনি অবশ্যই পাঠ করবেন, তাহলে কিন্তু ভালো ফল পাবেন। আরেকটা কাজ করতে পারেন যে কি, আপনি গোমাতার সেবা করার যদি সুযোগ পান, অবশ্যই সেখানে যুক্ত হতে পারেন, তাদের সেবা করতে পারেন।
সেখানে কিন্তু আপনার বৃহস্পতি অনেক বেশি পজিটিভ রেজাল্ট আপনাকে দেবে এবং আপনি সেখানে ভালো ফল প্রাপ্তি করার সুযোগটা পেয়ে যাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়।